সাউন্ড সিস্টেমে আমাদের মঞ্চের সামনে একটু আপনাদের অনুরোধ করছি। সাউন্ড সিস্টেমে ইভেন্ট ম্যানেজমেন্টে যে আছেন একটু কথা বলাবেন। শহীদ মোহাম্মদ কাদের হোসেন কুমিল্লা জেলা পরিবারের পক্ষ থেকে ভাই শহীদুল ইসলাম মঞ্চে উপস্থিত হবেন। শহীদ জহির ইসলাম কুমিল্লা উত্তর জেলা, তার পরিবারের পক্ষ থেকে স্ত্রী জান্নাতুল ফেরদৌস তাকে মঞ্চে আসার অনুরোধ করছি। শহীদ ইমন গাজী চাঁদপুর জেলা পক্ষে ভাই আনোয়ার মঞ্চে আসার অনুরোধ করছি। শহীদ মোহাম্মদ ইসলু চট্টগ্রাম মহানগরের, তার পরিবারের পক্ষে স্ত্রী সাজেদা আক্তার তাকে মঞ্চে আসার অনুরোধ করছি। শহীদ মোহাম্মদ আলম চট্টগ্রাম মহানগর পক্ষে স্ত্রী নয়ন বেগম তাকে মঞ্চে আসার অনুরোধ করছি। শহীদ ফয়েজ ব্যাপারী লক্ষ্মীপুর জেলা, তার পক্ষে চাচা লিটন ভুইয়া তাকে মঞ্চে আসার অনুরোধ করছি। শহীদ পারভেজ হোসেন লক্ষ্মীপুর জেলা পক্ষে চাচা ফকির উদ্দিন মঞ্চে আসার অনুরোধ করছি। শহীদ আরাফাত হোসেন নোয়াখালী জেলা, তার পরিবারের পক্ষে মা লাইলি বেগম তাকে অনুরোধ করবো আমাদের মঞ্চে আসার অনুরোধ করব। শহীদ মোহাম্মদ হাসান নোয়াখালী জেলা, পরিবারের পক্ষে বাবা মামুন মঞ্চে আসার অনুরোধ করছি। শহীদ মোহাম্মদ ইয়াসিন নোয়াখালী জেলা, মা লাকি বেগমকে মঞ্চে আনার জন্য অনুরোধ করছি। শহীদ কারিমুল মিয়া হবিগঞ্জ জেলা পক্ষে ভাই শিপন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শহীদ শাহজাহান মিয়া মৌলভীবাজার জেলা, তার পরিবারের পক্ষে বাবা আরব আলী তাকে মঞ্চে আসার অনুরোধ করছি। শহীদ জাকির হোসেন পটুয়াখালী জেলা, তার পরিবারের পক্ষে স্ত্রী সালমা বেগম তাকে মঞ্চে আসার অনুরোধ করছি। শহীদ আক্তারুজ্জামান পটুয়াখালী জেলা, তার পরিবারের পক্ষে মা নাজরিন আক্তার ওনাকে মঞ্চে আসার অনুরোধ করছি। শহীদ মিরাজ ফরাজি ভোলা জেলার পক্ষে বাবা মাকসুদ ফরাজি তাকে মঞ্চে আসার অনুরোধ করছি। যুবদল ঢাকা মহানগর উত্তরের 26টি থানার সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক সদস্য সচিব, আপনারা সিনিয়র 5 জন সবাই যুবদল ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত 26টি থানার সিনিয়র নেতৃবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক সদস্য সচিব, আপনারা সিনিয়র নেতৃবৃন্দ, আপনারা আমাদের গেটের সামনে এখন এসে 5 মিনিটের মধ্যে এসে উপস্থিত হবেন। যুবদল ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত 26টি থানার সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক সদস্য সচিব, এই সিনিয়র নেতৃবৃন্দ আপনাদেরকে এখনই গেটের সামনে 5 মিনিটের মধ্যে এসে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দিচ্ছি। এখানে আমাদের যুগ্ম আহ্বায়ক সিনিয়র যুগ্ম মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান চিঠু আপনাদেরকে নির্দেশনা সে মোতাবেক আপনারা কাজ করবেন। 26টি থানার আহ্বায়ক সদস্য সচিব, সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিনিয়র 5 জন করে নেতৃবৃন্দ, আপনারা 5 মিনিটের মধ্যে এখনই আপনারা গেটের সামনে এসে উপস্থিত হবেন। ধন্যবাদ। ধন্যবাদ জুয়েলকে। আমাদের শৃঙ্খলা কমিটি যারা দায়িত্বে আছেন
আমাদের মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ যেটা বলছে আপনারা সেটাকে লক্ষ্য করুন এবং শৃঙ্খলা কমিটির আহ্বায়ক কামরুজ্জামান জুয়েলের সাথে আলোচনা করে আপনার শৃঙ্খলার দায়িত্বটা সঠিকভাবে পালন করুন। এ পর্যায়ে বাকি শহীদদের পরিবারের চেয়ে আমি নাম ঘোষণা করছি, তাদেরকে মঞ্চে আনার জন্য অনুরোধ করছি। শহীদ শামীম হাওলাদার, ভোলা জেলা, তার পক্ষে মা বিউটি বেগম, তাকে মঞ্চে আনার জন্য অনুরোধ করছি। শহীদ ওমর ফারুক, ভোলা জেলা, বাবা ফয়েজউদ্দিন মুন্সি, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শহীদ মুফতি মোহাম্মদ শিয়াবুদ্দিন, ভোলা জেলা, ভাই আবুল বাসার, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শহীদ মোহাম্মদ আরিফ, ভোলা জেলা, তার পরিবারের পক্ষে মা ফরিদা বেগম, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের যুবদলের সভাপতি, শৃঙ্খলা কমিটির আহ্বায়ক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর উত্তরের সভাপতি, আহ্বায়ক সদস্য সচিব, দক্ষিণের আহ্বায়ক সদস্য সচিব, এই 5 জনকে আপনাদের সভাপতির সাথে কথা বলার জন্য অনুরোধ করেছেন। আপনারা চলে আসুন। শহীদ মোহাম্মদ আরিফ, ভোলা জেলা, তার পরিবারের পক্ষে মা ফরিদা। শহীদ মুসলিমউদ্দিন, ভোলা জেলা, তার পরিবারের পক্ষে স্ত্রী নাসরিন আক্তার। শহীদ মোহাম্মদ রিয়াজ, ভোলা জেলা, তার পরিবারের পক্ষে মা রানী বেগম। শহীদ আক্তার হোসেন, ভোলা জেলা, তার পরিবারের পক্ষে স্ত্রী আকলিমা। শহীদ মোহাম্মদ হাবিবুল্লাহ, ভোলা জেলা, তার পরিবারের পক্ষে আয়েশা বেগম। শহীদ রাকিব হোসেন মোল্লা, ভোলা জেলা, তার মা শহীদুল বেগম। শহীদ হাবিবুর রহমান, ভোলা জেলা, তার পরিবারের পক্ষে স্ত্রী মোহাম্মদ মিম বেগমকে মঞ্চে আসার অনুরোধ করছি। শহীদ মোহাম্মদ হাসান, ভোলা জেলা, তার পরিবারের পক্ষে হোসেন আহমেদ ভাই, তাকে মঞ্চে আসার অনুরোধ করছি। শহীদ মোহাম্মদ শাহিন, ভোলা জেলা, তার পরিবারের পক্ষে বাবা আব্দুল মাজেদ, তাকে মঞ্চে আসার অনুরোধ করছি। শহীদ শাহিনুর রহমান, সিরাজগঞ্জ জেলা, স্ত্রী মৌসুমী খাতুনকে মঞ্চে আসার অনুরোধ করছি। শহীদ আব্দুল লতিফ, সিরাজগঞ্জ জেলা, তার পরিবারের পক্ষে নাসিমা আক্তারকে মঞ্চে আসার অনুরোধ করছি। শহীদ নজরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা, তার পরিবারের পক্ষে বাবা জামাল শেখকে মঞ্চে আসার অনুরোধ করছি। শহীদ সুমন শেখ, সিরাজগঞ্জ জেলা, তার পরিবারের পক্ষে বাবা গণেশ আলীকে মঞ্চে আসার অনুরোধ করছি। শহীদ ইয়াহিয়া আলী, সিরাজগঞ্জ জেলা, তার পরিবারের পক্ষে মেয়ে তাবেয়া ইবা, তাকে মঞ্চে আসার অনুরোধ করছি। শহীদ রবিউল ইসলাম, নড়াইল জেলা, তার পরিবারের পক্ষে চাচা মোল্লা আহমেদ সাহিদ, তাকে মঞ্চে আসার অনুরোধ করছি। শহীদ শহীদুর রহমান রানা, যশোর জেলা, তার পরিবারের পক্ষে স্ত্রী নাসরিন আক্তার, মঞ্চে আসার অনুরোধ করছি। শহীদ জসিমউদ্দিন ফকির, বাগেরহাট, তার পরিবারের পক্ষে মোহাম্মদ রিয়াজ, তাকে মঞ্চে আসার অনুরোধ করছি। শহীদ মোহাম্মদ তারিফ, চাঁপাইনবাবগঞ্জ জেলা, তার পরিবারের পক্ষে বাবা আসাদুল, তাকে মঞ্চে আসার অনুরোধ করছি। শহীদ আবুল রহিম, বগুড়া জেলা, তার পরিবারের পক্ষে মা রসনারা, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শহীদ শাহরিয়ার শুভ, চুয়াডাঙ্গা জেলা, তার পরিবারের পক্ষে স্ত্রী রাজিয়া বেগমকে মঞ্চে আসার অনুরোধ করছি। শহীদ শাহরিয়া শুভ, চুয়াডাঙ্গা, স্ত্রী রাজিয়া, তাকে মঞ্চে আসার অনুরোধ করছি। শহীদ মোহাম্মদ রাশেদুল হক, কুড়িগ্রাম জেলা, তার পরিবারের পক্ষে পিতা মাসুমিয়া, তাকে মঞ্চে আসার অনুরোধ করছি। শহীদ মুসলিমউদ্দিন, রংপুর মহানগর, তার পরিবারের পক্ষে স্ত্রী দিলরুবা,
তাকে মঞ্চে অনুরোধ করছি। সেই সমাবেশের নাম বলার কথা আপনি কি বলতে চান আজকের এই তার পরিবারের পক্ষে স্ত্রী নাজনীন তাকে মঞ্চে ইসলাম রহমপুর মহানগর তার স্ত্রী নাজনীন তাকে মঞ্চে অনুরোধ করছি। শহীদ সাজ্জাদ হোসেন রংপুর মহানগর তার পরিবারের পক্ষে মা ময়না বেগমকে মঞ্চে অনুরোধ করছি। শহীদ মোহাম্মদ সবুজ কুষ্টিয়া জেলা তার পরিবারের পক্ষে স্ত্রী রেশমা খাতুন তাকে মঞ্চে অনুরোধ করছি। শহীদ মোহাম্মদ আলমগীর কুষ্টিয়া জেলা তার পরিবারের পক্ষে ভাই আজাদ তাকে মঞ্চে অনুরোধ করছি। শহীদ আব্দুল সালাম কুষ্টিয়া জেলা তার পরিবারের পক্ষে স্ত্রী তাকে মঞ্চে অনুরোধ করছি। আমরা আজকে কথা বলার সুযোগ পাচ্ছি এবং আমরা এখানে দাঁড়িয়ে আমাদের মনের কথা মনের ভাষা আমরা প্রকাশ করি। সেটা একমাত্র আমাদের আগস্টের যে একটা বিপ্লব জনতা শ্রমিক আপামর জনতার কুষ্টিয়া জেলা তার পরিবারের পক্ষে বাবা শরীফুল ইসলামকে একটা বেশিরভাগ সরকারকে হটিয়ে আজকে আমরা সারা বাংলাদেশে একটা সুন্দর একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে মানুষের কথা বলার সুযোগ নাগরিক অধিকার আমরা প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক অধিকার যেন আমরা নাগরিক অধিকার থেকে যেন আমরা বঞ্চিত না হই। সিঙ্গাপুর যুবদল থেকে যুবদলের পক্ষ থেকে আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে যারা এই ফেসিবাদ আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমাদের দুঃসময়ে তিনি আমাদের নেত্রী এবং দলের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এই যে জাহিদ হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুব দলের সাবেক সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব সুলতান সরদ্দিন টুকু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুব দলের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যুব দলের সাবেক নেতা অমলেন্দ্র দাস অপু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় যুব দলের সাবেক আমাদের সহসভাপতি টিম প্রধান আলী আসগর চুন্নু। উপস্থিত হয়েছেন সাবেক সহসভাপতি মোশাররফ হোসেন জিপ্তি, সাবেক সহসভাপতি টিম প্রধান মাহবুব হাসান পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ, দক্ষিণ যুব দলের সকল থানা ওয়ার্ডের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমি রবিউল ইসলাম নয়ন বলছি, দক্ষিণ যুব দল এই পর্যায়ে সম্পূর্ণ শৃঙ্খলার দায়িত্ব নেবে ইনশাল্লাহ। সকল থানার নেতৃবৃন্দের গেটের সামনে ব্যারিকেডের পরে ওই জায়গা বসে পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। একটা লোকও ঢুকতে দিবেন না। আমি এখনই এইখানে এসে দেখবো কারা কারা সামনে বসে পড়েছেন। একটা লোকও ভিতরে ঢুকতে দিবেন না। শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন সুশৃঙ্খলভাবে আজকের এই প্রোগ্রামটা আমরা করতে চাই। আমরা শৃঙ্খলা কমিটির নেতৃবৃন্দ এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছে সকলে সহযোগিতা করে আজকে এই প্রোগ্রামটা সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে চাই। আমাদের মাঝে ইতিমধ্যে নাম আমরা একটা সুন্দর একটা সুশাসন এই দেশে যাতে প্রতিষ্ঠিত আমাদের সাবেক যুবদলের নেতা আমি আশা করব আলী আসগর চুন্নু সহসভাপতি উনি টিম প্রধান ছিলেন। ম্যান্ডেট দেবে আমরা একটা সুশৃঙ্খল রাষ্ট্র আমাদের সাবেক যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক একটা রাষ্ট্র
আলী আশরাফ, মোহাম্মদ আলী আশরাফ উনি উপস্থিত হয়েছেন। সাবেক যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যুবদলের সাবেক সহসভাপতি মহসিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক নির্বাচন হবে আব্দুল জব্বার খান, সেই নির্বাচনে প্রত্যেকটা মানুষ যেন ভোটের সাবেক যুগ্ম প্রয়োগ করতে পারে। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাচন সাবেক আপনারা জানেন সহসাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, আমরা এই নির্বাচনটাকে সাধারণ সম্পাদক মাহতাব আলম, মানুষ সহসাধারণ সম্পাদক ভোট দিতে পারে না। মহিউল ইসলাম লিটন, বিদেশে আছি, এস এম মিজান, এখন পর্যন্ত আমি আবু সুফিয়ান দুলাল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফরিদপুর বিভাগের আমাদের সাংগঠনিক সম্পাদক, আমাদের প্রিয় নেত্রী শেখা ওবায়েদ। আমাদের মাঝে আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমি ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দকে অনুরোধ করব, যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে তাদের নাম এবং পরিচয় আমাদের দিলে আমরা পর্যবেক্ষণ করতে আমাদের জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা আবুল হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী যুবদল মানুষ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি, সাবেক ছাত্রনেতা বিএনপি হোক আরো যত ধরনের সংগঠন আছে, মোস্তাজুল করিম বাস্তবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একটা আমি ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দকে অনুরোধ করবো, আপনার নেতৃবৃন্দের যারা যারা উপস্থিত হয়েছেন, আমাদের সাবেক যুবদলের নেতৃবৃন্দ, বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, তাদের তার নামের তালিকা আমাদেরকে দেবেন, আমরা পর্যায়ে প্রত্যেকের নাম বলে দেবো। ধন্যবাদ সবাইকে। সিঙ্গাপুর যুবদলের পক্ষ থেকে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ছোট মতামত এখানে শেষ করছি। ধন্যবাদ। ক্যামেরা লাগাই ফেলাও। এরপর আমি আমাদের জেলার নেতৃবৃন্দ যে কটার নাম বাকি ছিল সেটা বলে দিচ্ছি। উপস্থিত থাকবেন বা আছেন সৈয়দপুর জেলা যুবদলের আহ্বায়ক তারিক আসিফ, সদস্য সচিব পারভেজ হোসেন গুড্ডু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেজন আক্তার পাপ্পু, গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক রাজ্জাক ভুট্ট, সাবেক ভারতীয় সাধারণ সম্পাদক ইনুস আলী দুকু, পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহেদ, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, ঠাকুরগাঁও জেলা যুবদলের সাবেক সভাপতি চৌধুরী আব্দুল নূর, সাবেক সাধারণ সম্পাদক ধন্যবাদ। ঠাকুরগাঁও জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুস্তা, সদস্য জাহিদ ইসলাম জাহিদ, লালমানিয়া হাট জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস, সভাপতি সচিব রাহুল আলী, দিনাজপুর জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মোল্লা বকুল, বর্তমান আহ্বায়ক মাসুদুর রহমান রাহুল, বর্তমান সভাপতি মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক শুধু আমাদের মধ্যে সাধারণ সম্পাদক মহানগর যুবদলের